যুব সাথীতেও কি দুর্নীতি নাকি উত্তেজিত, এমনই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি বঙ্গদর্শন টিভির পর্দায়। মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 ব্লকের যুব সাথীর উপভোক্তারা যারা টাকা পাওয়ার যোগ্য, আজকেই তারা টাকা পাওয়া হইতে বঞ্চিত। যারা সপ্তম শ্রেণী পাস, অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক পাস করেনি, তারাই কি করে টাকা পাচ্ছে? এর মধ্যে কি কোনো দুর্নীতি লুকিয়ে রয়েছে? এই প্রশ্ন তুলছে প্রাপ্য যোগ্যতা যুবসাথীর প্রকল্পের আওতাভুক্ত ক্যান্ডিডেটরা। শুনুন সেই ছবি, কি বলছে তাদের বক্তব্য। এরই পরিপ্রেক্ষিতে রানীনগর 2 ব্লকের ভিডিও তিনি কি জানিয়েছেন, শুনুন বিস্তারিত। আমাদের দাবি, আমরা রানীনগর 2 এর যুব যারা আপনার ফর্ম জমা করেছিলাম যুব সাথীর জন্য, অনেকে টাকা পেয়েছে আবার অনেকে পায়নি। অনেকে পায়নি বলতে আমরা 3 ভাগের 2 ভাগই টাকা পাইনি। আমরা তারা সবাই আজকে এসেছি যে আমাদের স্ট্যাটাসটা চেক করে দেখ, মানে আমাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, টাকাটা আমরা পাবো কিনা। আজকে ডেকেছিল, দেখা যাচ্ছিল যে অফিসে ডেকেছিল, সেই অফিসে গেলাম, সেই অফিসে কোনো অফিসারই নেই। আমরা লাস্ট অফ দি বিডিও স্যারের সঙ্গে দেখা করবো বললাম, স্যার আমাদেরকে বললো ওয়েট বলে চলে গেছে। এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করেনি। আমরা কিন্তু সেই বেলা 10টা থেকে ওয়েট করছি, অপেক্ষা করছি। আমাদের সঙ্গে কেউ এখন পর্যন্ত মানে আমাদেরকে যে একটা আশ্বাস দিবে, হ্যাঁ, যে আমরা পাবো কি পাবো না, আমাদের ফর্মটা যে এন্ট্রি হয়েছে, আমাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, আমরা স্ট্যাটাসটা কীভাবে চেক করবো, কোনো সাইডে গিয়ে চেক করবো কি, এই দপ্তরের কোনো অফিসে আমাদের মানে আমাদেরকে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে, একটা স্লিপ দিয়েছে, সেই স্লিপটা দেখে যে আমাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা সেটা আমরা কীভাবে চেক করবো, সেই রকম কোনো আশ্বাস আমাদেরকে কোনো স্যার দিচ্ছে না। এখানে 18 তারিখ লাস্ট ডেট ছিল আমাদের টাকা পাওয়ার জন্য, আমরা কিন্তু টাকা পাইনি এখন পর্যন্ত, আমাদের কোনো মেসেজ আসেনি। মোটামুটি কিরকম টাইপের লোক পাওনি, মানে কত সংখ্যক আমরা পেয়েছে, কিরকম অধিকাংশ 3 ভাগের 2 ভাগই টাকা পাইনি, 1% পেয়েছে, 99% পাইনি। স্যার আরেকটা কথা বলি, অনলাইনে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু বেশিরভাগ টাকা পেয়েছে, আর আমরা অফলাইনে জমা করেছি, দুয়ারে সরকারে এসে অফলাইনে জমা করেছি ক্যাম্পিংয়ে, আমরা কিন্তু টাকা পাইনি। কি দুর্নীতি আছে বলো? এর মধ্যে দুর্নীতি আছে কিনা একটু তদন্ত করে দেখলাম। বিডিও স্যারের কাছে আমাদের সবার পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট, যেন আমরা যুব যারা এসেছি আমরা যেন টাকাটা পাই, হ্যাঁ, আমরা যেন টাকাটা পাই, সেই ব্যবস্থা স্যার আমাদেরকে যেন একটু করে দেয়। আমরাও যুবর মধ্যে পড়ি, আমরাও মাধ্যমিক পাস করেছি। আমি হচ্ছে কাতলামারি 2 পঞ্চায়েত। তুমি বলো কোন পঞ্চায়েত? আমাদের অভিযোগ দেখেন, আমাদের রানীনগর 2 ব্লকে যারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছে, যারা জেনুইন মানে যারা পাওয়ার যোগ্য, তারা কিন্তু পাচ্ছে না। 5 পাস, 8 পাস, 6 পাস, 7 পাস টাকার মাধ্যমে যারা ডাটা এন্ট্রি করছে, তাদের মাধ্যম দিয়ে এই টাকা নিচ্ছে 1500 2000 করে নিয়ে তাদের এন্ট্রিটা করে দিচ্ছে। আর আমরা জেনুইন, আমাদের সব কিছু আছে পুরো, তাও আমাদের টাকাটা ঢুকেনি। দেখেন আপনার সবাই আছে এখানে, পাস সার্টিফিকেট আছে মাধ্যমিক, হ্যাঁ, তাও আমার টাকা ঢুকেনি। আর ওদের 5 পাস, 6 পাস, 7 পাস তাদের টাকা ঢুকে যাচ্ছে এন্ট্রির মাধ্যমে। আপনি এটা বিডিও সাহেবকে আমি এটা জানতে চাই, কেন বিডিও সাহেব এভাবে আমাদের সাথে মানে ছেলে খেলামো করছে। বিডিও সাহেব আমাদেরকে বললো যে ওয়েট, আমাদের গ্রামে যাদের ঢুকছে বা আমাদের আঞ্চল পাঞ্চলে যারা ঢুকছে তাদের সাথে শুনতে পাচ্ছি, তারা গ্রামে গাইছে যে আমাদের এন্ট্রি হলো, তোদের হয়নি। তো তোরা তো মাধ্যমিক পাস করিস, তোদের টাকা কী করে ঢুকলো? তো হয়, সবই হয়, টাকা হলে সব হয়। চলছে আমাদেরকে সেই কথাটা বললো, টাকা থাকলে সব কিছু হয়। তাহলে এখন তোমরা কি করতে চাইছো? আমরা এখন আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের সমাধান করে দেখ আমাদের বিডিও সাহেব। আমরা আন্দোলনে নেমেছি, যদি আমাদের টাকা না ঢুকে আর করতে বিরাটতম আন্দোলন হবে। তোমার নাম? আমার নাম বাপি মণ্ডল। বাড়ি কোথায়? আমার বাড়ি কার্তিকপাড়া। আমার নাম হলো এমডি বশির খান। আমি এই অফিসে চার্জ নিয়েছি 14 তারিখ আফটারনুনে। আমি যতটা জানি যুবশ্রী এন্ট্রিটা 14 তারিখ মোটামুটি শেষ হয়ে গেছিল, বিকজ 15 সকাল থেকে টোটাল কাজ করছে না। আমি যতটা আমাদের প্রিডিসেসর বা যারা এখানে কার্যরত আছেন ওনাকে জিজ্ঞেস করবো, ওনারা বললেন 14 তারিখ মোটামুটি আমাদের এন্ট্রি শেষ হয়ে গেছিল। আপনারা এই জিনিসটা বলছেন, যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন বা অভিযোগ থাকে আপনারা দিন, আমরা ওটা পোর্টাল খুলে বা যেভাবে আমাদের ইনভেস্টিগেশন করে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। যদি কিছু ভুল বেরোয় ডেফিনেটলি কারেকশন করা হবে, যদি কেউ ইলিগাল করে থাকে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।